তোমরা সকলে শুনেছো? ওই যে অ্যালফ্রেড সাহেব, মানে যাকে বাবা মশাই আনতে গিয়েছিলেন, তিনি নাকি আরেকটু পরে আমাদের বাড়ির সামনে দিয়ে যাবেন। বাবা মশাই খুব চিন্তায় পড়ে গেছেন জানো তো, বলছেন নিজেই গাড়ির সামনে গিয়ে দাঁড়াবেন। মনমোহন কাকা বাবু, দুর্গা জ্যাঠামশাই কেউই বাবা মশাইকে সামলাতে পারছেন না। কি বললে? ওই সাহেব বাড়ির সামনে দিয়ে যাবেন? আমি যাব। আমি কাদম্বিনী দিদি, কি হচ্ছেটা কি? তোমরা কেন বুঝতে পারছো না? মাস্টার মশাই যেটা করতে চাইছেন সেটাই একমাত্র উপায়। কাদম্বিনী, তুমি কি পাগল হয়ে গেছো? ঘোড়ার গাড়ির সামনে গিয়ে দাঁড়াবে? যদি তোমার ধাক্কা লেগে যায়? সাহেবদের কোচওয়ানরা কিচ্ছু দেখে না, ওদের কিছুতেই কিছু যায় আসে না। যদি তোমাকে ধাক্কা মেরে বেরিয়ে যায়, তাহলে তুমি বুঝতে পারছো কি হবে? কি হবে? আমাকে ধাক্কা মারলে কি হবে বলো? আমার ধাক্কা লাগবে, আমি ব্যথা পাবো, আমার হাড়গোড় ভেঙে যাবে। কিন্তু স্কুল বাড়িখানাকে তো আমরা বাঁচাতে পারবো। বিধু, বিধু তুমি দেখো কেউ যেন কিছু জানতে না পারে, আর মাস্টার মশাইয়ের কানে যেন কোনোভাবেই খবর না যায়, বুঝলে? কাদম্বিনী দিদি, যদি তুমি যাও তাহলে আমিও যাব তোমার লগে। হ্যাঁ, আমিও যাবো। আমিও কি তবে বসে থাকবো নাকি? স্কুল বাড়ি তো আমাদেরও ফেরত চাই। কাদম্বিনী দিদি, তুমিই তো বলেছিলে যে সকলকে একসঙ্গে লড়াই করতে হবে। স্বর্ণ দিদি, তুমি কি করবে? আমিও যাব তোমার সঙ্গে। আর কাদম্বিনী, তুমি যদি এত বড় ঝুঁকি একা নিতে পারো, তাহলে আমরা কেন পারবো না? আমরা নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো আমরা। কিন্তু আমি বাবা মশাইকে কি বলবো? উনি যদি তোমাদের সকলের খোঁজ করেন তখন? লক্ষ্মী বিধু, কিছু একটা বলে মাস্টার মশাইকে আটকে রেখো। আমরা সবাই কিন্তু চুপচাপ বেরোবো, বুঝলে? একবার চেষ্টা তো করে দেখি স্কুল বাড়িখানা ফেরত পাওয়া যায় কিনা। সবই তো বুঝলাম, কিন্তু তুমি সাহেবকে চিনবে কি করে? একটু পরে তো এই রাস্তা দিয়ে ওই একজন সাহেবই যাবেন। আর উনি যেহেতু খুব মানি একজন মানুষ, তাই ওনার ফিট অন গাড়িখানাও একটু আলাদা হবে। শোনো, এখন এসব ভাবলে চলবে না, আগে আমরা চুপচাপ বেরোই, তারপর কিছু একটা উপায় ঠিক বের করা যাবে। সাহেব? কোন সাহেবের কথা কইতাছে? কাউরে কিছু না কইয়া বাইরে হয়ে যাইতাছে। এইটা তো দিদিরে কোন লাগবো। চলো চলো, দাঁড়াও 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 দাঁড়াও। তোমরা সাবধানে যেও কিন্তু। কেন যে তোমরা সবাই মিলে এভাবে যাচ্ছ, আমি কিন্তু খুব চিন্তায় থাকবো কাদম্বিনী দিদি।
এইবার তোমার উচিত শিক্ষা হইব কাদম্বিনী। দেহ কি করি, হিসেল থেকে ঘোপে ঘাপে এমনই বাইর হইয়া যাও তার মানে? কাদম্বিনী দিদি, বিধু তো বললো এই মোড় দিয়েই যাবে। আচ্ছা, তখন আমরা কি করব? আটকাবো আমরা, যে করেই হোক আটকাতেই হবে আমাদের। আচ্ছা, আমার তো ইংরেজিটা অতটা ভালো না, তুমি বা স্বর্ণ তোমরা একটু বুঝিয়ে বলবে? না না, আমি এসব পারবো না, আমার এমনিতেই ভয়, গলা শুকিয়ে যাচ্ছে। ওই তো ঘোড়ার গাড়ি। কিন্তু কাদম্বিনী দিদি, ঘোড়ার গাড়িতে সাহেবের সঙ্গে উনি কে? আচার্য মশাই না? ওমা কাদম্বিনী, তুমি ওনাকে দেখোনি? আরে উনি হলেন ব্রাহ্ম সমাজের মাথা, শ্রী কেশবচন্দ্র সেন। আর ওনার পাশে যিনি সাহেব আছেন, উনি বোধহয় অলব্রাইট সাহেব হবেন। বলছে কি আমাদের এখান থেকে ফিরে যাওয়া উচিত। আচার্য মশাই দেখলেই রেগে যাবেন, উনি মেয়েদের এরকম আচরণ পছন্দ করেন না। চলো না আমরা ফিরে যাই। অবলা, তুমি একটু কাদম্বিনীকে বুঝিয়ে বলো না। কাদম্বিনী দিদি, স্বর্ণ দিদি কিন্তু কিছু ভুল বলছে না। বাবা মশাই যখনই সমাজে যাবেন তখন কিন্তু উনি সবটা বলবেন। না না, আমাকে যে আটকানোর জন্য যেতেই হবে, আমাদের যে স্কুল বাড়ি ফেরত পেতেই হবে। দাঁড়ান দাঁড়ান, দাঁড়ান, স্টপ! What's the matter? Who are you, young lady? I am Kadombini Bosu. I have to talk. স্বর্ণ দিদি, উমা, প্রতিমা দিদি, আমাদের কিন্তু ওখানে যাওয়া উচিত। একা কাদম্বিনী দিদিকে এভাবে ছেড়ে দেওয়া যায় না। কাদম্বিনী দিদি যা করছে তা আমাদের ভালোর জন্য করছে। আমি যাচ্ছি। দাঁড়াও, আমিও যাব তোমার সঙ্গে। আমিও যাবো। হাসি কান্না পৌষ ফাগুন সবটুকু মাপা। আমিও যাবো। ইচ্ছেগুলো পথ ভুলেছিল বাক্সে তোলা, হারিয়ে গেছিল চাবি এমন কেউ তালা। এলে তুমি গঙ্গাতে যে বন্ধ অন্ধ ঘরে, লাগলো মালে খোলা
তো অবলা, দুর্গামোহন বাবুর কন্যা। তার মানে এরা সব দ্বারকানাথের ছাত্রী। কি চাই তোমাদের? এসবের অর্থ কি? কাদম্বিনী দিদি, তুমি ওনাদের বলো আমাদের কি চাই। আমরা সকলে তোমার পাশে আছি। আগে বাংলায় বলতে পারি? ইয়েস young lady, বেঙ্গলি বলিতে পারো, আমি বুঝিতে পারি। কি কারণে তোমরা আমাদিগের ঘোড়ার গাড়ি থামাইলে? একখানা অ্যাক্সিডেন্ট হইতে পারি তো? আগে আমাদের এখনকার স্কুল বাড়ি এখান থেকে খুব কাছে, আপনাকে একটিবার সেখানে যেতে হবে। আমরা সবাই বড় বিপদে পড়েছি। আমরা আমাদের পুরনো স্কুল বাড়িখানা ফিরে পেতে চাই। নো নো স্যার, অল রাইট, কোথাও যাবার দরকার নেই, আমরা ডিনারে যাচ্ছিলাম। মিস্টার সেন, এতজন লেডি একসাথে এখানে আসিয়া আমার ফিটান থামাইয়া যখন আমাকে কিছু কহিতে চাইতেছেন, দ্যাট মিনস ওরা খুব ট্রাভেলে পড়িয়াছে। লেটস গো ইয়াং লেডি, চলো কোথায় যাইতে হবে? থ্যাংক ইউ স্যার। দেখো দাদা, দেখো নিজের চোখকে ভালো কইরা দেখো। তোমার ছাত্রীরা ঘরেও নাই, হ্যাসেলেও নাই। অহনো কি কইবা, শুরু আমারে মিছা কথা কইছে। এরা হক গলে মিল্লা পিছন দিয়া পথে বাইর হইছে। আচ্ছা কেন দাদা, কেন বলো দেখি বাসায় কাউরে কিছু না কইয়া মাইয়াগুলান পথে বাইর হইতাছে? এরপরে যদি 5 জনে 5 কথা কয় তাহলে কি লোকের দোষ হইব? তোমার কেমন ধারা শিক্ষা দাদা? বিধুমা, তুমি কিছু জানো আমার ছাত্রীরা কোথায় গেছে? তোমার খুড়িমা বলছে ওরা নাকি পিছনে দৌড় খুলে বাইরে বেরিয়েছে। বিধু তুমি দেখো, কেউ যেন জানতে না পারে এই কথা, আর মাস্টার মশাইয়ের কানে যেন কোনোভাবেই খবর না যায়, বুঝলে? বিধু, তুই কিছু কইতেছস না কেন রে? তোর মুখ দেখে তো মনে হইতেছে সব কিছু জানোস। বড় লায়ক হইছস না রে? না, আমি যাই বাইরে গিয়ে একবার দেখি, কিন্তু কোথায় যাব, কোথায় খুঁজবো কিচ্ছু জানি না। আজকে আমি ওদেরকে খুব কঠিন শাস্তি দেব, দেখ তুই তারা। বাবা মশাই, আসলে কাদম্বিনী দিদির সঙ্গে সকলে মিলে রাস্তার মোড়ে সাহেবকে আনতে গেছেন। ওই যে সাহেবকে আপনারা আনতে পারেননি, সেই সাহেবকে। কি? কাকে আনতে গেছে? জজ অলব্রাইট সাহেবকে? ওদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? দুর্গামোহন বাবু, মনমোহন বাবু পর্যন্ত যে সাহেবকে ধরতে পারেননি, না মহা বিপদে ফেললো দেখছি সকলে। কি কইতাছো কি দাদা? সাহেব আইবো আমাগো বাসায়? ওহন তো বাবা মশাই আছেন। বাবা মশাই এই কথা কান জানলে কি কাণ্ড করবেন ভাবতে পারতাছো? মা, মা! না, তারা শোন, ওরা কাউকে আনতে পারবে না। ওহো, মনমোহন বাবু, দুর্গামোহন বাবু, কোথায় আপনারা? বাবা মশাইয়ের সামনে আমি কিছুতেই মিথ্যে কথা বলতে পারলাম না, আর যদি সত্যিটা না বলতাম তাহলে তো অকারণেই বেচারা কাদম্বিনী দিদি সাজা পেত। আমি আর কি বা করতাম? কি হয়েছে তারকা?
দুর্গামোহন বাবু, মনমোহন বাবু, কাদম্বিনী নাকি সকলকে নিয়ে রাস্তার মোড়ে গেছে অলব্রাইট সাহেবের গাড়ি আটকাবে বলে। যে কাজখানা আমি করার কথা বলছিলাম আপনারা দুজন আমাকে আটকালেন। কি বলছো দারোগা? ওরা গেছে সাহেবের গাড়ি আটকাতে? না 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 না, এ তো মেয়েরা বড্ড বেশি বেপরোয়া হয়ে পড়েছে। মনমোহন, চলো তো ভাই দেখি একটু। আসো আসুন ইওর অনার। দেখুন দেখুন দ্বারকানাথ বাবু, সাহেব অলরাইট তো আসছেনই, তার সঙ্গে আবার কেশব বাবু আসছেন। সত্যি আমার বোনের ইলিম আছে বলতে হবে। শুধু আপনার বোন যদি একটু বলে কয়ে কাজকর্মগুলো করতো তাহলে ভালো হতো। আচ্ছা, কেমন আচরণ আপনার স্কুলের ছাত্রীদের দুর্গাবাবু? হ্যাঁ, আমি জাস্টিস অলব্রাইটকে নিয়ে ডিনারে যাচ্ছিলাম, আর পথের মধ্যে এরা সবাই সামনে এসে দাঁড়ালো। কি বেপরোয়া ভাব এদের! আচ্ছা, এটা কি সভ্যতা? দেখুন, আমি এখানে আসতে বিন্দুমাত্র আগ্রহী ছিলাম না, কিন্তু আপনি তো জাস্টিস সাহেবকে চেনেন, উনি সবার সব কথা শোনেন। তা আমাকে একটা কথা বলুন, স্কুলের ব্যাপারে সাহেব কি করবেন? Isn't that Barrister Manmohan Ghosh? Yes, Your Honor. But young lady, school কোথায়? यहाँ तो स्कूल নয়। স্কুল কোথায়? यहाँ तो स्कूल নয়। আগে ওই স্কুল ফিরে পাবো বলেই তো, মানে সেই কারণেই। মনমোহন, তুমি বরং একটু বোঝাও ওনাদের। হ্যাঁ হ্যাঁ, দ্বারকা, তুমি ওনাদের একটু বসার ব্যবস্থা যদি করা যায়। কেশব বাবু, আপনার বেশি সময় আমরা ব্যয় করব না। আমাদের ইচ্ছে ছিল আপনার ওই সভাতেই এই কথাটা পাড়ার, কিন্তু তার তো আর উপায় হলো না। তাছাড়া আমরা এর আগে আপনার কাছে গিয়েছিলাম আরজিটা নিয়ে, কিন্তু তখন আপনি শোনেননি। তাই মেয়েরা এখন বাধ্য হলো এই কাণ্ডটা করতে। দেখুন কেশববাবু, ওরা শুধু চায় ওদের স্কুল বাড়িটা ফেরত পেতে। তাই বলে এরকম আচরণ? দেখছি সহবত, আদব, কায়দা কিছুই শেখানো হয় না দ্বারকানাথের স্কুলে। শুধু মেয়েরা ওই মাস্টার মশাইয়ের মতন প্রতিবাদ করতে জানে। হ্যাঁ, ওটাই শিখেছে। একবার এদিকে একটু তাকান, দেখুন একটু। মেয়েরা ছুটে গেল মাস্টারমশাইকে সাহায্য করতে। এটা কি আপনার মতে সহবত নয়? আমি বলি কি, এখন এসব কথা থাক, আপনারা একটু বসুন, তারপর আমরা এ নিয়ে অবশ্যই আলোচনা করব। দারোগা, বলছি তোমার বউঠানকে এক্ষুনি আনার একটা ব্যবস্থা করো, একটু জুড়ি গাড়ি পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ইওর অনার, আমি আপনাকে সবটা বলছি।
নো বেস্ট আকাশ। ফার্স্টলি আমি এই ইয়াং লেডির সাথে কথা বলি। এই ইয়াং লেডি আমাকে ডিনার করিতে দেয় নাই। টেল মি ইয়াং লেডি, তোমার কি কইবার আছে? এ মা, ছি ছি ছি, আমার জন্য আপনার খাওয়া হয়নি? দাঁড়ান, আগে আমরা আপনার খাবারের ব্যবস্থা করি। আগে কিছু মুখে দিন, কথাবার্তা না হয় পরে বলা যাবে।